আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয় ভালো আছেন। আজকে আসা যে আমাদের দেশে যারা দেশ পরিচালনা করতে গিয়ে অনেক লুটপাট করে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে এসছেন, সেখান থেকে আমরা যারা ছাত্র সমন্বয় তারা এই দেশকে আবার স্বাধীন করেছেন তাদেরকে আমি স্মরণ করি। এই দেশকে আবার নতুন করে সাজানোর জন্য অনেক ছাত্র জীবন দিয়েছে, তাদেরকে আমি রুহে মাগফিরাত কামনা করছি। শান্তি বর্ষিত হোক ওই কবরবাসীদের। যে আমরা এমন সরকার, যে সরকার ছাত্রদেরকে গুলি করতে দ্বিধাবোধ করেনি, এরকম যেন আর পরবর্তী জালেম সরকার যেন না আসে। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদের জনগণকে লক্ষ্য রাখতে হবে, এইরকম সরকার যেন বাংলাদেশে না আসে। আজকে যারা 5 আগস্টে জীবন দিয়েছে তারা কিন্তু আমাদেরই কারো ছেলে, কারো ভাস্তা, কারো আত্মীয়, এইভাবে যে জীবনটা তরতাজা জীবন বিলিয়ে দিয়েছে, এই যে বিলিয়ে দিয়েছে, এটার জন্য খুব আমি কষ্ট বোধ করি। যে এখনও মনে করি যে এই দেশ স্বাধীন হয়নি কেন, আমরা এখনও কি স্বাধীনতা পেয়েছি? আজকে অনেক দুর্নীতিবাজের কারণে, চাঁদাবাজের কারণে, প্রভাবশালী নেতাদের কারণে আমরা জিম্মি হয়ে আসছি। আমরা কথা বলতে ভয় করে, আজকে দুর্নীতি প্রতিরোধ করতে ভয় করি, কারণ যে তারা স্বার্থলোভী এবং বড় বড় রাজনীতিবিদ। এরকম ব্যক্তি কেন ভাই? এটা তো আমাদের এই যে জীবনগুলো দিয়েছে আমাদের ছাত্র ভাইগুলো বা ভাস্তা যাই বলেন, এটা তো আমাদের বাংলাদেশের নাগরিক, আমাদেরই আত্মীয় স্বজন। আমরা চাই না এরকম যে আবার জীবন বিলিয়ে দিতে হবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। রাজনীতিবিদদেরকে আমি অনুরোধ করছি, আপনারা এমন কোনো কাজ করবেন না এই আওয়ামী লীগের মতো আপনাদেরকে পালিয়ে যেতে হবে। তারাও তো সুযোগ পেয়েছে পালিয়ে যাওয়া, হয়তো আপনারাও নাও পেতে পারেন। যেহেতু আমরা শিখে গেছি, বাংলাদেশের লোক শিখে গেছে যে কিভাবে প্রতিরোধ করতে হয়। এরকম যখন জনগণ খেপে যাবে, জনগণ উল্লাসিত হয়ে তখন কোনো আরেকটা জালেম যদি সৃষ্টি হয়, তাহলে কিন্তু ওই সুযোগটার পালানোর সুযোগ আর হয়তো দিবে না। যেহেতু আমরা সম্মুখীন হয়েছি, তারা আমরা মনে করেন যে জেনে গেছি যে কিভাবে কি করতে হবে এই জিনিসগুলো। তখন পরবর্তী এমন কোনো রাজনীতিবিদ, আমি অনুরোধ করব রাজনীতিবিদদেরকে যে এমন কোনোভাবে যদি ক্ষমতায় যে দলই আসুক না কেন, যে দলই আসুক না কেন, জামাত আসুক, এনসিপি আসুক বা বিএনপি আসুক, আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এমন আওয়ামী লীগ যেভাবে করে গেছে, এরকমভাবে যদি করে যাওয়ার পর আপনাদের মানে ওই আওয়ামী লীগের মতো পালায়ন যদি করতে হয়, তাহলে এর মতো আর লজ্জাকর কোনো জিনিস আসবে না। তো এই জন্য আমি বলবো, যারা পরবর্তী ক্ষমতায় আসবেন, যখন আসবেন, এরকম কোনো কাজ করেন না যাতে পালায়ন করতে হয়। যে আমার তো দীর্ঘ বিশ্বাস, এবার যদি পালায়ন যদি করতে হয়, মনে হয় আপনাদের বঙ্গোপসাগর ছাড়ার বুদ্ধি নাই, বঙ্গোপসাগর ছাড়া বুদ্ধি নাই। এর জন্য বিশেষ অনুরোধ করছি আপনাদেরকে, এমনভাবে রাজনীতি করেন যাতে আপনার কোনো বিপক্ষ দল বা জনগণ আপনাকে খারাপ না বলতে পারে। এভাবে দেশ পরিচালনা করলে দেশে উন্নয়ন হবে, আপনি উন্নয়ন হবেন, আপনার ক্ষমতা আরও ধরে থাকতে পারবেন। কিন্তু এমন কাজ করবেন না যাতে আপনাকে কুকুরের মতো দৌড়ানো খেতে হবে। এই জিনিসগুলো কেন হবে? আমি তো মনে করি যে এখান থেকে আমাদেরকে রাজনীতিবিদদেরকে বলবো, বেরিয়ে আসুন। এগুলো দুর্নীতি করে আপনার দেশকে একটা সুন্দর, আমাদের দেশে কিন্তু অনেক সম্পদশালী বলা যায়, অনেক জিনিস আছে, আমরা এখন উত্তোলন করতে পারতেছি না, গবেষণা করতে পারতেছি না। যে গবেষণা করলে আমাদের
দেশ আরও আগায় যেত, আমাদের কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। যে কলকারখানা করলে বা অনেক কিছু করা যাবে, সেগুলো পরিকল্পনা করে দেশকে একটা সিঙ্গাপুরের থেকেও ভালো একটা দেশ করা যাবে যদি আমরা আমাদের মনোবলটা যদি চাঙ্গা রাখি, আমাদের মনোবলটা যদি সঠিক থাকে, নিশ্চয়ই আমরা সিঙ্গাপুর থেকে আগায় যেতে পারবো। তো এই জন্য বলবো রাজনীতিবিদ যে আমাদের দেশের মানুষকে নিয়ে আপনাদেরকে ভাবতে হবে, এটা মনে করতে হবে যে বাংলাদেশে মানুষ জনগণ একটা পরিবার। এই পরিবারটাকে আমাকে সুখে থুতে হবে বা শান্তিতে থাকতে হবে, তাহলে আমরাও শান্তি, আপনারাও শান্তি। এই কারো দৌড়ানি খেতে হবে না এই জিনিসগুলো থেকে। কারণ যখন আপনি একটা খারাপ কাজ করবেন, চাঁদাবাজি করবেন, লুটপাট করবেন, বিদেশে টাকা পাচার করবেন, তখন কিন্তু আপনার দৌড়ানি খেতে হতে পারে। দেখা যায় আজকে যে প্রেক্ষাপটে দেখা যায় যে যারা দৌড়ানি দিয়েছেন, পালিয়ে গেছেন, তারা কিন্তু হয়তো বিদেশে যায় আরাম আয়েশে খাচ্ছেন। তাদের কিছু কিছু ব্যক্তিত্ব ধরা পড়েছে যারা আইনে আওতায় রয়েছে, তাদের অবস্থাটা দেখেন, তাদেরকে ফলো করেন, তাহলে আপনার ফ্যামিলি খেলো কিন্তু আপনি লাস্টে লাঞ্ছিত। মানে যে জেলখানা একটা মানুষের কষ্টকর জায়গা, যেখানে নির্যাতিত হয় সব সময়ের জন্য, সেই জায়গাটা যাওয়াটা ভালো কাজ? এই জন্য এখানে আর কোনোভাবে মনে করতে হবে যে আমার একটা পরিবার, আমার জনগণ একটা ফ্যামিলি। এই ফ্যামিলিকে সবাইকে মেনটেন করতে হবে, সবাইকে বুঝাতে, মানে কিছু দিতে হবে, কিছু নিতে হবে, এটাই হলো কথা। আপনি কোনো জায়গায় দাওয়াত খেতে গেলেন, আপনি দাওয়াত খেতে গেলে আপনাকে কিছু মিষ্টি নিয়ে যেতে হবে, সেরকম জনগণও দিবে, আপনারাও দিবেন। এই আশাটা আমি মনে করি রাজনীতিবিদরা এখান থেকে চলে আসবেন, ইনশাল্লাহ একটা সুন্দর একটা দেশ হবে। এই সুন্দর দেশ আমিও চাই যে একটা সুন্দর একটা দেশ হোক, বিদেশে সুনাম অর্জন করতে পারে আমাদের বাংলাদেশকে নিয়ে। এই প্রত্যাশায় আমি শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।